Hello students, in this video we will discuss vector multiplication. ভেক্টর মাল্টিপ্লিকেশন ভীষণ গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব কোথায় না, আমরা জিওমেট্রি এবং মেকানিক্স এই দুটোকে একত্রিত করতে পারি এই ভেক্টর মাল্টিপ্লিকেশন এর সাহায্যে। ভেক্টর মাল্টিপ্লিকেশন এই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, ফিজিক্স এইসব জায়গায় ব্যবহার হয়। দেখো জিওমেট্রি সেখানে শুধু তো পয়েন্টস, স্ট্রেট লাইনস, প্লেনস ইত্যাদি নিয়ে কাজ হয়। ফোর্স, দেখো ফোর্স কি, ফোর্স তো আমরা একটা তাকে ভেক্টর বলি। তো ভেক্টর আবার ম্যাগনিটিউড এবং ডিরেকশনের প্রয়োজন। দেখো যখন আমি ডিরেকশন ব্যবহার করছি জিওমেট্রির মধ্যে চলে আসছে না, তাই ভেক্টর মাল্টিপ্লিকেশন এটা যেন কম্বিনেশন তৈরি করেছে জিওমেট্রির সঙ্গে মেকানিক্সের। কিভাবে সেটা দেখে নেব। তার আগে এই যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস এটাকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা ভেক্টর মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন, চলো ডেফিনেশনটা আগে দেখে নিই, তারপর এই জায়গাটা ব্যাখ্যা করব। তাহলে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরসকে দুটি ভাগ করেছি, একটা স্কেলার প্রোডাক্ট, একটা ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টের ডেফিনেশনটা দেখে নিই। স্কেলার প্রোডাক্ট যখন বলা হবে তখন দুখানা ভেক্টরসের মধ্যে আমরা নেব ভেক্টরস দ্বয়, এ ভেক্টর এবং বি ভেক্টর ধরে নিলাম। তাহলে দ্য স্কেলার প্রোডাক্ট of two vectors A and B, এই A এবং B তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা নির্দিষ্ট থিটা নিচ্ছি আমরা, হুজ ডিরেকশনস আর inclined at an angle theta is the scalar quantity mod A mod B cos theta and is ডিনোটেড বাই, এটাকে চিহ্নিত করি আমরা এ ডট বি দিয়ে চিহ্নিত করি। এটাই তাহলে এইখানে থিটার সম্পর্কে একটু বলি। হ্যাঁ, 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, থিটা বিং দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল কার মধ্যে, বিটুইন দ্য ডিরেকশনস অফ দ্য ভেক্টরস এ অ্যান্ড বি। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, দাস এ ডট বি is equal to mod A mod B cos theta 0 less than equal to theta less than equal to pi। এখন এই স্কেলার প্রোডাক্ট এইটা থিটার উপর ভিত্তি করে
আমরা এই ভ্যালুটা দেখব, জিওমেট্রিক্যালি ফিগারটা দেখে নেব। আর এখন আমরা এ ডট বি এইটাকে আমরা কি লিখতে পেরেছি, মড এ মড বি কস থিটা। আমরা মড বি কস থিটা এইটা বলতে কি বোঝায় সেটা দেখে নাও। ধরো এইটা হলো এ ভেক্টর, এদিকে এ ভেক্টর রয়েছে, আর এইটাকে বলছি বি ভেক্টর, এইটা বি ভেক্টর, এটা থিটা নাম দিলাম ও এ। এখান থেকে আমরা পারপেন্ডিকুলার টানলাম, এটা এন। দেখো মড বি কস থিটা মানে ও এন, তার মানে এই ভেক্টরের প্রজেকশন কার উপরে, এ ভেক্টরের উপরে অথবা অ্যালং এ ভেক্টর। তাহলে আমরা এটাকে এইরকম বলতে পারি, মড এ এটা হলো কম্পোনেন্ট, অবশ্যই এটা স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর। ঠিক উল্টোটা আমরা বলতে পারি, এ দেখো মড বি ইন্টু মড এ কস থিটা যদি বলি তাহলে কি বলবো বলো তো, অথবা আমরা এটাকে কি লিখতে পারি, মড বি মড এ কস থিটা। তার মানে মড বি এখানে লিখতে পারি কম্পোনেন্ট, এখানেও স্কেলার কম্পোনেন্ট, কার কম্পোনেন্ট, অফ এ ভেক্টর, কোন দিকে, অ্যালং বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, আমরা এই রেজাল্ট পেলাম। তোমরা ফিজিক্সে পড়েছো, এই ধরনের ছবি দেখেছো, ও বিন্দুতে যদি একটা বস্তুকণা থাকে, আমরা বল প্রয়োগ করছিলাম এই ভেক্টরের দিকে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছিল ও বির দিকে, তাহলে ওয়ার্ক ডানটা নির্ণয় করেছিলে এইরকম করেছিলে, এ ডট বি এই ফর্মুলা ব্যবহার করে করেছিলে। তাহলে ওয়ার্ক ডান এটা ডট প্রোডাক্ট দিয়ে আমরা নির্ণয় করতে পারি। এখানে এ ডট বি মিনস মড এ, এটাকে ফোর্স ভাবছি, হ্যাঁ, আর বি ভেক্টর যেদিকে ডিসপ্লেসমেন্ট সেই দিকে কীরা করছে, মড বি কস থিটা হলো যেদিকে ফোর্স ক্রিয়া করছে সেই দিকে সরণের পরিমাণটি। তাহলে মড এ হলো বলের পরিমাণ, মড বি কস থিটা হলো বল যেদিকে ক্রিয়া করছে সেই দিকে সরণের পরিমাণ। তাহলে এটা দ্বারাই কৃতকার্য বোঝানো হয়। দুটি ভেক্টরস এ এবং বি এরা অর্থোগোনাল, মানে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এ বি এদের মধ্যে কমপক্ষে একটা নাল হতে পারে, কিংবা এরা যদি নন নাল হয় তাহলে এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, তাহলে অর্থোগোনাল হবে। তো এই শর্ত থেকে আমরা দেখাবো যদি এটা হোল্ড করে তাহলে এ বি অর্থোগোনাল হবে। মড এ প্লাস বি ইজ ইকুয়াল টু মড এ মাইনাস বি ইমপ্লাইজ, আমরা এরকম লিখতে পারি। দেখো তো, যেহেতু এটা স্কেলার তাহলে বোথ সাইডসে স্কোয়ার করে নিতে পারি। তাহলে এইটা মানে আমি জানি যে এ ভেক্টর স্কোয়ার প্লাস 2a ডট বি প্লাস বি ভেক্টর স্কোয়ার, তাহলে রাইট হ্যান্ড সাইডে অনুরূপে আমরা লিখতে পারি। সিম্পলিফাই করলে দেখো তো, এ ডট বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে,
তার মানে আমরা বলতে পারবো this proves that A and B are অর্থোগোনাল। এবার আমার একটা প্রশ্ন তোমাদের কাছে আছে, এই অঙ্কটা তো অর্থোগোনাল, খুব সহজে আমরা কষে ফেললাম। জিওমেট্রিক্যালি কি তুমি ব্যাখ্যা করতে পারবে এটা অর্থোগোনাল হলো কেন? তো এ বি যদি নাল হয়ে যায় তাহলে সেই কেসটা আমি বাদ দিচ্ছি। যদি নন নাল ভেক্টরস হয় উভয়েই, তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এ প্লাস বি ভেক্টর আর এ মাইনাস বি ভেক্টর, তাদের মডিউলাস যদি সেম হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। এটা চেষ্টা করে দেখবে তো। এখানে দুটো ভেক্টর নিয়েছি, দেখো তো, এ আর বি। তাহলে এ প্লাস বি মানে এই ভেক্টরটা, এখান থেকে এই ভেক্টরটা হলো এ প্লাস বি। আর এ মাইনাস বি, দেখো এটা বি ভেক্টর যদি এইদিকে হয় তাহলে মাইনাস বি এতটা, এ মাইনাস বি নিলাম। এইখানে দেখো তো এ প্লাস বি আর এ মাইনাস বি দৈর্ঘ্য কি সেম হয়েছে? নিশ্চিত উত্তর নাই হবে। তার কারণ এই দৈর্ঘ্যটা অনেক বড় এই দৈর্ঘ্য থেকে, তো এই দৈর্ঘ্যটা ক্রমশ ছোট হবে আর এই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে যদি এমন হয়। দেখো তো এই বি যে ভেক্টরটি, এই ভেক্টরটি যদি এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এই দিকে আরও রোটেট করে যায়, এই দিকে আরও রোটেট করে যায়, অর্থাৎ এই দিকের অবস্থানটা অ্যাকচুয়ালি যদি এইরকম হয়, দেখো তো কি এইরকম অবস্থানটা যদি এইরকম হয়, ফাইনালি বলছি, হ্যাঁ, এই দিকে বি রয়েছে, তাহলে এইটা আস্তে আস্তে ছোট হবে আর এটা আস্তে আস্তে বড় হবে আর ক্রমশ এই মাঝের অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে যখন বিটা এর সঙ্গে মিলিত হবে অর্থাৎ এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যাবে, তখন এইটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে না। আর রেক্ট্যাঙ্গেল, এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আর এখানে যে রেক্ট্যাঙ্গেল দুটো পাবো তারা ইকুয়াল হয়ে যাবে। তখন তাদের আর্ক মানে তখন তাদের ডায়াগোনাল দুটো দৈর্ঘ্য সেম হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে মড এ প্লাস বি ইজ ইকুয়াল টু মড এ মাইনাস বি। কখন হলো বলো তো? যদি এ ডট বি 0 হয়। জিওমেট্রিক্যালি কি সুন্দর, তাই না? হ্যাঁ, প্রতিটা অঙ্কে যদি সম্ভব হয় একটু একটু ভাববে, তাহলে অনেকটা এগিয়ে থাকবে।